দর্শক আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আজকে সকালে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই দুঃসংবাদ নিয়ে শুরু হয়েছে। তামিম ইকবাল হৃদরোগের অসুস্থতার জন্য এই সিপিএইচ হাসপাতালে ভর্তি, সাভারে, যেটা বিকেএসপির ঠিক পাশেই। আজকে সকালে মোহামেডান হয়ে তামিম ইকবাল খেলতে এসেছিলেন বিকেএসপিতে। তিনি টস করতে নেমেছিলেন, কিন্তু তারপরে আর মাঠে ফিল্ডিংয়ের জন্য যেতে পারেননি। তাকে আমরা যতটুকু জেনেছি, তিনি প্রথমে বুক ব্যথা অনুভব করেন। তিনি তার যাওয়ার কথা ছিল এভার কেয়ার হাসপাতালে। তিনি প্রথমে এখানে এসেছিলেন এই হাসপাতালটাতে। আসার পরে তিনি প্রাথমিক চেক আপটা করিয়ে যান, তারপরে আবার বিকেএসপিতে যান। তখন তিনি ইচ্ছা ছিল যে ওখান থেকে হেলিকপ্টারে করে বা এয়ার অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে যাবেন। এই অ্যাম্বুলেন্সে আসার সময়ই তার যতটুকু জানতে পেরেছি যে দুবার হার্ট অ্যাটাক যেটা হয় সেটা ওই অ্যাম্বুলেন্সে ওঠার সময় হয়। তাকে ডাক্তাররা পরে নিষেধ করেছেন যে এই অবস্থায় আর এভার কেয়ারে না আসে, বিকেএসপির সামনে যে হাসপাতালটা ছিল সেখানেই চলে যায়। এবং তামিম ইকবাল পরে সেটাই করেছেন, তাকে এখানে নিয়ে আসা হয়েছে। পরবর্তী যে সংবাদটা আমরা জানতে পেরেছি যে তাকে হার্টে 2টো ব্লক পাওয়া গিয়েছে, 2টো রিং করানো হচ্ছে। তো এই ব্যাপারটা আসলে খুবই বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়ে আসলো। তামিম ইকবাল কিছুদিন হলো যে বাংলাদেশের ক্রিকেটের সাথে আন্তর্জাতিকভাবে তার সম্পর্কটা শেষ হয়েছে। তিনি আর এখন বাংলাদেশের দলের একজন সদস্য নন, কিন্তু তিনি ঘরোয়া ক্রিকেটে বেশ ভালোভাবে খেলে যাওয়ার ইচ্ছা ছিল আরও কয়েকটা বছর। সেই ইচ্ছাটা এখন তার যে কন্ডিশন, এই প্রিমিয়ার লিগে তো খেলতে পারবেনই না, এবং তিনি সামনেও আর কয়েকটা প্রিমিয়ার লিগে বা আবার কবে ফিরবেন তার কোনো নিশ্চয়তা এখন আর নেই। বলা যায় যে তামিম ইকবালের খেলোয়াড়ি জীবনটা হয়তো এর মাধ্যমে শেষ হয়ে যেতে পারে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, তামিম ইকবালের এখন বর্তমান অবস্থাটা আগের থেকে ভালো, একটু স্টেবল আছেন। রিং করার পরে তিনি এখন সিসিইউতে আছেন। তার এই অবস্থা থেকে তিনি কখন ফিরবেন বা কখন স্বাভাবিক অবস্থায় ফিরবেন সেটা হাসপাতালের পক্ষ থেকে বা বিসিবির পক্ষ থেকে ব্রিফ করা হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যখন তামিম ইকবাল অসুস্থ ছিলেন, ওই ম্যাচের যে রেফারি ছিলেন দেবব্রত পাল, আপনারা হয়তো তাকে চিনবেন, কোয়াবের আগের সেক্রেটারি ছিলেন, তিনি একা থেকেই এই হাসপাতালে নিয়ে এসেছিলেন তামিমকে, এবং তাকে ভর্তি করানোর ব্যাপারে তিনি যথেষ্ট সহযোগিতা করেছিলেন। তামিমের সঙ্গে তামিমের পারিবারিক কোনো সদস্যই ছিল না, শুধু প্লেয়াররাই ছিল, দেবব্রত পালই ছিলেন। তারপরে মোহামেডানের যে খেলাটা চলছিল সেটা কিন্তু তখনও বন্ধ করা হয়নি। এমন হতে পারতো যে তামিম ইকবালের অসুস্থতার কারণে শুধু এই ম্যাচটা ওই সময় স্থগিত করা যেতে পারতো, যেহেতু ম্যাচ রেফারি চলে এসেছেন তামিম ইকবালকে হাসপাতালে ভর্তি করার জন্য, তাই ওই ম্যাচটা হয়তো বন্ধ করানো হয়নি। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে বিসিবির একটা মিটিং ছিল, সেই মিটিংটা তামিম ইকবালের অসুস্থ হওয়ার সাথে সাথেই বাতিল করা হয়, এবং মিটিংয়ে যে কয়েকজন পরিচালকরা ছিলেন অথবা বিসিবি যে কর্মকর্তারা ছিলেন তারা সবাই এখানে এসেছিলেন এই হাসপাতালটাতে তামিমকে দেখে যাওয়ার জন্য, তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। পাশাপাশি বিকেএসপিতে তামিমের পরিচিত বা তামিমের কাছের যেই ক্রিকেটাররা ছিলেন, কোচরা ছিলেন, তারা সবাই এখানে এসেছেন। যেমন তালহা জুবাইর এসেছেন, তামিমকে দেখে গিয়েছেন। তারপর কয়েকজন ক্রিকেটারও এসেছেন যারা খেলার বাইরে ছিলেন আর কি। যারা খেলার মধ্যে ছিলেন তারা হয়তো আসতে পারেননি, যারা খেলার বাইরে ছিলেন তারা এখানে চলে এসেছেন তামিমকে দেখার জন্য।